সুপ্রিয় ছাত্রছাত্রী, মেহেরপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুল মতিন, প্রভাষক, ভূগোল সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, গাংনী, মেহেরপুর। আজকে তোমাদের যে বিষয়টি পড়ানো হবে সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ নিয়ে। ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই বইটা তোমাদের জন্য জানা একান্ত দরকার। এই পাঠটা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই পাঠে প্রথমেই যেটা আছে ভূগোল ও পরিবেশ। পৃথিবী আমাদের আবাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি, এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ সম্পর্কে এবং ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোলের যে পরিবেশ, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের বাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকেই ভূগোল শব্দটি এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোসথেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি, এই শব্দ দুটি মিলেই হচ্ছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি, প্রফেসর এ ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকেই বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই হচ্ছে ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে, প্রফেসর এল ডাডলি স্ট্যাম্প এর মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। আবার অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক রিচার্ড হাডসন আবার তিনি বলেন পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। তার মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে হচ্ছে ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্ট তার মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। মানুষ নিজেকে কিভাবে, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা আলোচনা এর অন্তর্ভুক্ত। এখন দেখা যাক, আমরা মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্ভর করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, পৃথিবীর উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। ঘর বাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রকৃতি এবং বিভিন্নভাবে পরিবর্তিত বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়, খাল বিল,
পুকুর ভরাট হয়, মানুষ ও পরিবেশের মধ্যে এই যে মিথস্ক্রিয়ায় একটা সম্বন্ধ আছে, এই সম্বন্ধের মূলেই আছে কার্যকরণের খেলা। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ। এই 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 সমস্ত কিছু কার্যকরণ উদ্ঘাটন করাই আছে ভূগোলের কাজ। আমরা দেখি পরিবেশের ধারণা। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, খাল, বিল, পর্বত, বন, জঙ্গল যা কিছু আছে, এক কথায় পৃথিবীতে আমাদের ডানে বামে ওপরে আলো বাতাস সব চারপাশে যা সকল জীব বা জড় যা কিছুই আছে না কেন সব সর্বসম্মত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই সমস্ত জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সিসি পার্কের মতে পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশ পরিবর্তিত হয়। যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ, কিন্তু পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে আরও নতুন কিছু, যেমন মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কার্যাবলী, এগুলো সবই। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। পরিবেশের উপাদানগুলো সম্পর্কে আমরা জানি। ইমপ্লিমেন্টস অফ এনভায়রনমেন্ট। পরিবেশের উপাদান দুই ধরনের, একটা হচ্ছে জড় উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, এসবই জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ, অন্যান্য প্রাণী হলো জীব। এর পরিবেশের জীব উপাদান, এগুলো সব পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। আর মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত সব কিছু নিয়ে যে পরিবেশ, সেটা হচ্ছে জড় পরিবেশ। এই সমস্ত জড় উপাদান, উষ্ণতা, আলো ও আর্দ্রতাই হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশই হলো জড় পরিবেশ। এখন আমরা জানব স্কোপ অফ জিওগ্রাফি, ভূগোলের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এবং নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা, চেতনা, ধারণা, বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেকটা বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয়, যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি, এগুলো সব ভূগোল বিষয়েরই অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের শাখা, যেমন ভূগোলের দুটো শাখা, একটা প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। তোমাদের এই ভূগোলের দুইটি শাখা, একটা প্রাকৃতিক ভূগোল আর একটা মানব ভূগোল। তোমাদের এই যে বইটা কিন্তু প্রাকৃতিক এবং মানব ভূগোল দুইটাই আলোচনা করা আছে, কিন্তু যখন উচ্চ শ্রেণীতে উঠবে, উচ্চ মাধ্যমিকে, তখন এখানে দুইটি শাখা পাবে, একটা হচ্ছে মানবিক ভূগোল আর একটা প্রাকৃতিক ভূগোল। তবে এই বইটাতে তোমাদের পরিবেশ ও ভূগোলের দুইটাই আছে, মানবিক ভূগোলও আছে এবং তোমার প্রাকৃতিক ভূগোল আলোচনাও আছে। তবে প্রাকৃতিক ভূগোলের যে শ্রেণীভাগ, সেটা হচ্ছে আমি এখনই বর্ণনা করছি। সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল হচ্ছে জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, এরপর আসছে সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল ইত্যাদি। এরপরে মানব ভূগোলে আছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এরপর আছে পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, তারপর আছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এখন দেখা যাক এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, তার এই প্রাকৃতিক ভূগোল, যেমন ভূগোলের যে শাখায় ভৌত বিষয় এবং এর কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। আর মানব ভূগোলের মধ্যে যেমন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, তার কার্যক্রম অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। এরপরে প্রাকৃতিক ভূগোলের বিষয়ের মধ্যে রয়েছে যেমন ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীব ভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা ইত্যাদি। আর মানব ভূগোলের মধ্যে আছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল। তবে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করাটাই আছে এই ভূগোলের কাজ। তো ভূগোল পড়তে হলে আমাদের সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ভূগোল ব্যবস্থাপনা, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, এই সমস্ত কিছু এই ভূগোল থেকে আমরা জানতে পারবো পাঠ করলে। এই বিষয়টা সম্পূর্ণ ভূগোলেই আলোচ্য বিষয়।
পরিবেশের প্রকারভেদ। পরিবেশ আবার দুই প্রকার, ভৌত ও প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। এর মধ্যে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ মিলে একটা, আর ভৌত পরিবেশ একটা, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ একটা। এটা মোট মিলে হচ্ছে পরিবেশের প্রকারভেদ। অর্থাৎ পরিবেশ আমরা জানলাম দুই প্রকার। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। আর মানুষের তৈরি পরিবেশ যেটা সামাজিক পরিবেশ। এই পরিবেশে মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ তাকে গড়ে ওঠে তাকে বলা হয় সামাজিক পরিবেশ। আজকে আমরা এই সমস্ত বিষয় ভূগোল ও পরিবেশ পাঠের বিষয় আমরা জানলাম, এবং এর পরবর্তীতে আমরা জানব ভূগোল পাঠের গুরুত্ব। আজকে এ পর্যন্তই। শিক্ষার্থীরা সকলকে ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।